আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি আদিবাসী জায়গাতেও পোস্টেড ছিলাম আমার চাকরির সূত্রে, সেখানে আদিবাসীদেরও আমি মশাল মিছিল করতে দিয়েছি। তো এটা যে শুধু নকশালরা করে একথা আমি বিশ্বাস করি না। হ্যাঁ, ঠিক আমি শুনতে পাচ্ছি না। বিশ্বাস করছি না, কারণ যারা আদিবাসী তারা তো নকশাল নয়, তারাও অনেক সময় প্রতিবাদ জানায় আগুন জ্বালিয়ে, মশাল জ্বালিয়ে। তো এটা তো নকশালদের কোনো প্রোপ্রাইটারশিপ রাইট নেওয়া নেই যে তারাই একমাত্র মশাল মিছিল করতে পারবে। এটা আমাদের এই সারা পশ্চিমবাংলায় যে অরাজকতা চলছে সেটা প্রথম, আর দ্বিতীয়ত নৈহাটির অরাজকতা, সেটার প্রতিবাদ। প্রথম হচ্ছে দেখুন, এখানে পাবলিকদের জন্যে যা যা সার্ভিস তৈরি করা হয়েছে, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, কারণ রাস্তায় হাঁটছি তো অত ডিটেলস যদি বলতে যাই, যে একটা বাস স্ট্যান্ড হয়েছে, সেখানে একটা বিশেষ কোম্পানির বালি, ইট, সিমেন্ট নয়, পাথর ফেলে রাখা হয়েছে, কিন্তু পুরো ওটা আমাদের পাবলিকের টাকায় করা হয়েছে, সেটা পাবলিক সার্ভিসের জন্য করা হয়েছে। এটা একটা এক্সাম্পল। তারপর নৈহাটির হসপিটাল যদি দেখেন, সেটা দেখলে তো হসপিটালে যাবার আগেই আমার মনে হয় যে লোক যেটুকু প্রাণ আছে সে আরো অসুস্থ হয়ে যায়। এই মিছিলের জন্য যে পারমিশন চাওয়া হয়েছিল সেটা বলে দেওয়া হয়নি। কে বলেছে? আমি যখন হাঁটছি ইসিআই এর পারমিশন নিয়ে হাঁটছি। বিজেপি এমন একটা পার্টি যারা আইনের ভেতরে, আইনের দায়রাতা থেকে কাজ করে। আমার কাছে ইসিআই পারমিশন আছে, আমার আইটি টিমের কাছে আপনারা খোঁজ নিয়ে নেবেন। বলছি যে দুর্নীতির কথা বলছেন, কি দুর্নীতির কথা নিয়ে প্রতিবাদ? প্রথমত আপামর পশ্চিমবাংলার দুর্নীতি, চাকরি বিক্রি, রেশন বিক্রি, টোটাল পশ্চিমবাংলার দুর্নীতি। আর দ্বিতীয়ত নৈহাটির বিশেষত দুর্নীতি, যেটা আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিলাম, যেমন বাস স্ট্যান্ড। তারপর এখানে যিনি বিধায়ক আছেন, তার স্ত্রী, আমি যেটুকু শুনেছি, কারণ আমি তো চাকরির ক্ষেত্রে বাইরে থাকতাম, কিছু কাউন্সিলরের গায়েও নাকি হাত তুলেছে। কতটা সত্যি মিথ্যে আমি জানি না, তবে যখন কোনো কথা শুনি তার মধ্যে তো কিছু না কিছু থাকেই। তো নৈহাটির মানুষ এই ধরনের বিধায়ককে আর চাইছেন না। নীতিন নবীন জিন্দাবাদ, শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ।